বাসন ধুইতাছো? না না, কি বলো? তুমি ওঠো। না না, উঠো তো তুমি। ওঠো। নতুন বউরে দিয়া থালা বাসন ধোয়াইতেছে তো ঠিক করে নাই। এ শাকিলের মা, শাকিলের মা, তোমার কি আজকাল দিয়ে কিছু নাই? নতুন বউরে দিয়া তুমি থালা বাসন মাজাইতেছ, কি হয়েছে? কি করো নাই তুমি? নতুন বউটা আইতে নাই যে তুমি থালা বাসন মাজাইতেছ, কাজটা কি তুমি ঠিক করছো? থালবাটি আমি মাছতে গেছিলাম, ওই ভাবি ভাবি কইয়া যাইয়া ওই থালবাটি মাছতেছে, তখনই তুমি দেখছো। আর কি বলছে তুমি জানো? যে বাড়ির কাজ কাম ওই সব করবো, আর আমি খাওয়া দাওয়া করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঘরের কোনো কাজ আমার দিয়া করাইতে দিব না। দেখছো বোকামি এটা কি বললো? বাবা, ও বললো আর তুমি সব মেনে নিলে? আচ্ছা তাহলে ঘরে চলো, খাবার দাও। এটা কি করলা? আমি দিতাম না ভাবি, এতদিন আপনি সংসারে অনেক কাজকর্ম করছেন, শুনছি আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গেছে। আর আপনি বিয়ের পর এ বাড়িতে এসে আপনার দেওয়ারে অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ কইরা তুলছেন ভাবি। তো আমি চাই না আপনাকে আমি আর কষ্ট দিতে। আজকে থেকে আমি বাড়ির সব কাজকর্ম করব। ঠিক আছে ভাবি, যা যা বললাম সেইটাই কিন্তু করবেন। আপনি বাড়ির কোনো কাজকর্ম করবেন না, আপনি শুধু নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আর আমি আপনার সামনে খাবার দিব, শুধু খাবারটা খেয়ে ঘুমিয়ে থাকবেন আর নামাজ পড়বেন, আর কোনো কাজকর্ম করবেন না। আগে অনেক কষ্ট করছেন, এখন আমি কাজ করব, আপনি শুধু শুধু দেখবেন। ঠিক আছে, চলেন আমরা ঘরে যাই। শোনো বোন, তোমার মতন চাল যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে কোনো চালের কষ্ট হতো না। ভাবি কি বলো? ভাবি তুমি তো আমার বোনের মতোই। ঠিক আছে। শোনো বউ, আমার এই ভাবি ছোটবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে, কোনোদিনও তাকে কষ্ট দিও না। না না, কষ্ট দেবো কেন? আচ্ছা তোরা কি বলতেছিলি? ভাইয়া, ও ওর বাবা মাকে দেখতে বাড়ি যাইতে চায়। যাইবো, তবে আমার একটা কথা আছে। শোন, তোর কপালই কপাল, আল্লাহ তালায় তোর কপাল গুনে ভালো একটা বউ মিলাই দিছে। কালকে কি হয়েছে জানো? কি হয়েছে ভাইয়া? তোর ভাবি থালা বাসন দিতে গেছে, তোর বউ কায়রা নিয়া নিজেই ধুয়েছিল, সেই জন্য আমি তোর ভাবিরে ভুল বুঝছিলাম। আর কি বলছে জানো? সংসারের সম্পূর্ণ কাজ নাকি ও বুঝে নিব। কি পাগল মেয়ে, বুঝছো? আচ্ছা ভাইয়া, তুমি দোয়া করো আল্লাহ তাআলা যেন আমাদের সংসারটা সুখে শান্তিতে কাটায় নেয়। আলহামদুলিল্লাহ, এতদিন পরে আমার ভাইয়ের ঘরে একটা চাঁদের মতো একটা বউ আইছে। জি ভাইয়া, জি। চল, 3টার মতো মনে বাঁচতে পারে। চল দুপুরে খাওয়াটা খাই নিয়ে আমরা, ঠিক আছে? চলো ভাইয়া, চল চলো। চল। ভাইয়া ভাই আপনার ভাবি বসো। আচ্ছা তুমিও বসো। বসো, তুমিও বসো।
বসে বলো। তুমি বসো একসাথে আমরা খাওয়া দাওয়া করি। আচ্ছা ভাবি আরে লজ্জার কিছু নাই, সব তো আমরা নিজেরা যাই, কি তাই না? হ্যাঁ ভাইয়া আমি না তোমাদের কাছ থেকে একটা কথা লুকিয়ে রাখছি। কি কথা বল। ভাইয়া আমি তোমরা যখন মেয়ে দেখাইছো আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম ভাইয়া। আমি খুব টেনশনে ছিলাম আমার মায়ের মতো ভাবির সাথে আমার বউয়ের যদি মিল না হয়, ও আচ্ছা তাই। সেই নিয়ে খুব টেনশনে ছিলাম। শুকুর আলহামদুলিল্লাহ আমি যা ভাবছি সেটা হয় নাই। ভাবি তুমি কি করতেছো? রান্নার আয়োজন করতেছি। আজকে আমার একটু লেট হয়ে গেছে, এই কারণে তুমি আয়োজন করতেছো। তোমার আয়োজন করতে হবে না, তুমি এটা রাখো, আমি আয়োজন করবো, রান্না বান্না করবো, আজকে তোমরা খাইবা। তুমি এটা রাখা যাও, আমি সব রান্না বান্না করবো। তোর জ্বালায় আমি শান্তি পেলাম না। শাকিল শাকিলে তো বাড়িতে নাই। শাকিলে তোর কুকুর বাইতে বাড়িতে গেছে। কোন সময় গেছে? সকালে গেছে। সকালে গেছে। বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই তো বাড়ি নাই। বড় ভাই গেছে কই? বড় ভাই খেতে গেছে। ভাবি ভাবি ডাল ভাঙাইতে গেছে। শাকিল কই গেছে? শাকিল শাকিলে তোর ফুল কমাইতে গেছে সকালবেলা। আচ্ছা ঠিক আছে আমি ভাবির কাছে যাই, তুমি ঘরে যাও। আচ্ছা সাবধানে যাইও।